নমস্কার, হোম ফুড কিচেনে সবাইকে স্বাগত। আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি বেগমতি চিকেন। আজকে বেগমতি চিকেন বানানোর জন্য আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। হ্যাঁ, এরকম মাঝারি সাইজে পিস করে নিয়েছি। এই পিসগুলোর মধ্যে আমি একটু ছুরি দিয়ে চিড়ে নিয়েছি যাতে ভেতরে মশলাগুলো ঢোকে। আচ্ছা, এটা বানানোর জন্য আমি সাদা তেল ইউজ করছি। আর এখানে রয়েছে আদা রসুন পেস্ট আর পেঁয়াজ আমি বেটে নিয়েছি। এটা আপনারা ইচ্ছে করলে খুব কুচি কুচি করে কেটেও নিতে পারেন। আর কাজু বাটা রয়েছে। আর মশলার মধ্যে আমার গোলমরিচ গুঁড়ো, এখানে একটু চিনি, নুন আর একটু ছোটো এলাচ দেবো ফোড়নের জন্য, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদটা খুব সামান্য দেবো। এইটা আমার উপকরণ। এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে বেগমতি চিকেনের জন্য এটা কিন্তু কালারটা হবে সবুজ। আর সেই কালারের জন্য আমি এখানে পেঁয়াজ পাতা আর ধনে পাতা আর এর সঙ্গে আমি পেস্ট করব কিছু কাঁচা লঙ্কা। চলুন তাহলে এবার আমি রেসিপিটা শুরু করি। আমি কড়াটা একটু গরম হচ্ছে, গরম হয়ে যাক, হলে আমি তেলটা দিয়ে দেবো। এতে আমি 100 গ্রাম মতন তেল নিয়েছি। তেলটার মধ্যে আমি দুটো ছোটো এলাচ দিয়ে দেবো। ছোটো এলাচ একটুখানি ফাটিয়ে দেবো, নালে তো ফাটবে। আর আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এটা কুচিয়ে খুব সুন্দর হয়, কিন্তু অনেক মানে খুব চপার করে কাটতে পারলে খুব ভালো। আর যদি না হয় আপনারা বেটেও নিতে পারেন এটা। এটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এটা খুব সহজে হয়ে যায় আর খুব কম উপকরণ দিয়ে হয়। এটা এত কম উপকরণ দিয়ে আর এত ভালো খাবার। আমি সবাইকে একবার রিকোয়েস্ট করব যে একবার হলেও বাড়িতে এটা সবাই একবার ট্রাই করে দেখবেন। আমার একদম 100% প্রত্যেকের ভালো লাগবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আমি এতে কিন্তু কোনো ম্যারিনেট করিনি, শুধু ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা বলছি না, ভীষণ চটজলদি খাবার, খুব সুন্দর হয় খেতে। একবার করে দেখবেন। আর বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে, কেননা একটু কালারফুল হবে তো সুন্দর। আর ঝালটাও খুব একটা যার যেরকম দিয়ে গোলমরিচ দিয়ে করব এটা আমি ঝালটা, সুতরাং যার যার মতন করেই খাবেন। আর এত ভালো লাগে, খুব খুব সুন্দর লাগে খাবারটা। আর এতে বেশি মশলাপাতি কিচ্ছু পড়ে না। আমি এই চিকেনটা 2-3 মিনিট ধরে নেড়ে নিলাম। এবার দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। আচ্ছা, এর মধ্যে হলুদ দেবো খুব সামান্য। দেখুন আমি একটুখানি দিচ্ছি, আমি হলুদটা দিলাম। আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর খুব সামান্য একটু আমি চিনি দিচ্ছি। চিনিটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা যার ইচ্ছা অনুযায়ী, এটা কোনো বাধ্যবাধকতা নেই। মশলা আমার কমপ্লিট। এবার দেখুন মশলার মধ্যে কিন্তু কিছুই পড়েনি, একদম খুব সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি লাস্টে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। এটা রান্না হবে, আপনারা যদি মনে করেন এটা সাদা সাজিরে দিয়েও করতে পারেন, সামরিচ দিয়েও করা যায়। আমি গোলমরিচ দিয়ে করছি, এটা সামরিচ দিয়েও করতে পারবেন। এবার আমি এতে গোলমরিচ দিচ্ছি।
নামাবার সময় আমি আরেকটু দেবো যাতে গোলমরিচের গন্ধটা পাওয়া যায়। মশলা আমার দেওয়া সমস্ত কমপ্লিট। এতে কিন্তু কোনো গরম মশলা আর টমেটো, লাল রং কিচ্ছু পড়বে না। এবার এটা আমি নাড়াচাড়া করব। তারপর আমি আপনাদের বললাম যে এটা যেহেতু গ্রিন হবে, সেই গ্রিনটা হওয়ার জন্য আমাকে ওটা একটুখানি পেস্ট করতে হবে। দেখুন চিকেনটার কি সুন্দর কালার এসে গেছে, মশলা ছাড়াই খুব সুন্দর কালার এসছে এটায়। খুব ভালো লাগছে, তেল ছেড়ে দিয়েছে এটায়। এই যে আমি সবুজ কালারটা করব, সেই রঙটা যাতে থাকে সেটার জন্য কি করব বলুন তো, এটাকে আমি গরম জলে 1 মিনিট, ঘড়ি ধরে 1 মিনিট আমি এটাকে বয়েল করব। করে একটা ফ্রিজের থেকে আমি বরফ নেব এবং ঠান্ডা জলের মধ্যে এটাকে সঙ্গে সঙ্গে ভিজিয়ে দেবো, তাহলে কালারটা যাবে না। এইটা আমি তারপর পেস্ট করব। আর পেস্ট করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে পেস্টটা কিন্তু বেশি জল দিয়ে কখনোই কেউ করবেন না, কারণ আমার চিকেনটা তো হয়ে যাচ্ছে, এর ওপর যদি পেস্টটায় বেশি থাকে তাহলে চিকেনটাও অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে আর এর যে কালারটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য খুব অল্প জল দিয়ে আমি এটা পেস্ট করব। আমি এটা এবার 1 মিনিট এই বয়েল করে নেব। আপনাদের আগেই বলেছিলাম যে এই কালারটা থাকার জন্য এইটায় বয়েল করে নেব আমি 1 মিনিট। আমার এটা 1 মিনিট বয়েল হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে সঙ্গে সঙ্গে বলেছিলাম ঠান্ডা জল এই বরফের কিউবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমি পেস্ট করে আবার আপনাদের কাছে আসছি। এটা হয়ে গেছে আর দেখুন তেল ফেল সমস্ত ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব কাজু বাটাটা। কাজু বাটাটা দিয়ে না লোতে রেখে দেবো, এটা তলা ধরে যেতে পারে, সেই জন্য আমি একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে, আমার রান্না অবশ্যই হয়ে গেছে, এই একটু কাজু বাটা দিয়ে 2-3 মিনিট মতন একটু নেড়ে আমি ওই কালারটা ইউজ করে, কালারটা দেখুন আমি কিন্তু বেশি জল দিইনি, একদম খুব অল্প জলে বেটেছি ওটা, কেননা ওইটা বেশিক্ষণ ফোটালে না কালারটা চলে যায়। আচ্ছা এটা আমার হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু লেবুর রস বলেছিলাম বাটনার সময় দিতে, তা আমি একটু পাতিলেবুর রস একটু এখানে করে রেখে দিয়েছি, সেই লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এতে আরও টেস্টটা বেড়ে যাবে। আর আমার চিকেনটা হয়ে গেছে। এবার চিকেনটা এবার ওইটা কালারটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব, 2-4 মিনিট করলেই আমার রান্না রেডি। চিকেন আমার রেডি হয়ে যাবে, বেগমতি চিকেন। আপনাদের কিন্তু আজকে একবারও বলিনি, কি বলুন তো, মনে আছে তো? সাবস্ক্রাইব আর টং সেটা কিন্তু করতে ভুলবেন না। কেন আপনারাই আমার সঙ্গে রয়েছেন বলে আমি ভরসা করে কিন্তু এই রান্নাগুলো করতে পারি। আপনাদের মানে মনের জোরে, আপনাদের যে মানে সহযোগিতা না পেলে তো আমি এত দূর আসতেই পারতাম না, সেটুখানি আপনাদের জন্য এসে এবং আপনাদের কাছে ওই জন্য আমার বারবার একান্তভাবে আপনাদের আমি চাই, আমার পরিবারটাকে বড় করতে চাই। আপনারা সঙ্গে না থাকলে আমি সেটা কখনোই পেরে উঠব না, তাই না আপনাদের হাতটা আমার সব সময় দরকার। এবার আমি দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা তার সঙ্গে আমি পেস্ট করে নিয়েছিলাম, ওইটা এবার দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে কিন্তু আমি খুব বেশিক্ষণ রান্না করব না, কারণ কালারটা তাহলে চলে যাবে। আমি এটা দিয়ে একটু নাড়াচাড়া করে, আমার চিকেনটা রান্না হয়ে গেছে, এটা দিয়ে একটু ওই পাতা, পেঁয়াজ পাতা বলুন, ধনে পাতা বলুন, ওর একটা গন্ধ ছাড়বে তো, ওইটা একটু নাড়াচাড়া করে আমার রান্না রেডি। দেখুন আমার এই কালারটা দেখছেন তো, কি সুন্দর কালারটা এসছে। এই কালারটা রাখার জন্য করতে হবে কি, এর সঙ্গে এটা দেওয়ার পর কিন্তু বেশি জল আর ইউজ করা যাবে না, এইটা যেটুকু জল রয়েছে একটু টেনে গেলে আমি এটাকে নামিয়ে দেবো। বেগমতি চিকেন রেডি। দেখতেও কি সুন্দর লাগছে না বলুন, দেখেও লোভনীয় লাগছে, দেখেও লোভনীয়। আরে একঘেয়ে খাওয়া তো খাই, চিকেন কষা, চিকেন তন্দুরি সবই তো সবসময় খাই, কিন্তু একটু নতুনত্ব, একটু কালার, অন্য কিছু দিলেই একটু নতুনত্ব হয়ে যায়, এটা দেখতে খুব ভালো। আমার তৈরি হয়ে গেছে বেগমতি চিকেন, দেখুন সুন্দর দেখতে হয়েছে,
খুব সুন্দর লোভনীয়। এত সুন্দর দেখতে হয়েছে, একবার বাড়িতে করবেন। দেখুন যারা মানে একটু হেলদি মানে দেখেন যে খাওয়া দাওয়া অনেক কিছু বাদ বিচার করে, যে হেলথের জন্য এটা খাই না ওটা খাই না, আমার মনে হয় এই খাওয়াটা কিন্তু খুব হেলদি। এবং দেখলেন আপনারা রান্না করছিলাম যখন দেখেছেন যে কোনো তেল মশলা সেরকম কিচ্ছু পড়েনি কিন্তু এতে, বরঞ্চ কষাতে আমাদের কত কী দিই তাই না, এই গরম মশলা পড়ে, দই পড়ে, এই পড়ে, অনেক কিছু পড়ে যায়, কিন্তু এটাতে আমাদের খুব সিম্পল এবং খুব সুন্দর খাওয়া। অবশ্যই অবশ্যই সকলের কাছে রিকোয়েস্ট, একবার হলেও বাড়িতে করবেন, দেখবেন খুব ভালো লাগবে। ঘুরে ফিরে খেতে তো আমরা ভালোই বাসি না বাঙালিরা। আমার বেগমতি চিকেন কমপ্লিট। আমি এবার এটাকে বন্ধ করব, বন্ধ করে আপনাদের কাছে সার্ভ করবার জন্য আমি নিয়ে আসছি, আমি রেডি করে আবার আপনাদের সামনে আসছি। হয়ে গেছে বেগমতি চিকেন, দেখুন কি সুন্দর কালারটা রয়েছে। এই কালারটা যেভাবে বললাম ওইভাবে করবেন, কালারটা থাকবে, কালারটা নষ্ট হয় না। আচ্ছা, এইটা আপনাদের সঙ্গে আমি কি বললাম, আমি কিন্তু আজকে বারবার বলিনি, তা বলে ভুলে যাইনি, কিন্তু আপনারাও ভুলে যাবেন না, আমাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করছেন, সাবস্ক্রাইবার আমার বাড়ছে সব কিছু, কিন্তু তবু তো বেড়ে যায় না। আপনাদের কাছ থেকেই তো আমার এই আশাটুকু, মানে বারবার করে আপনাদের নিয়ে আমি থাকতে চাই, যে সব পরিবারটাকে আমি অনেক বড় করতে চাই, সেটার জন্য আপনাদের একান্তই প্রয়োজন। সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে সবাই লাইকটা করে দেবেন। নমস্কার।